প্রতিদিন শত শত উড়োজাহাজের ব্যস্ত ওঠানামা, হাজার হাজার দেশি বিদেশি যাত্রীর ভিড়, টার্মিনাল জুড়ে কোটি কোটি টাকার লেনদেন। বাইরে থেকে দেখলে মনে হবে বাংলাদেশের এভিয়েশন খাত যেন এক সোনালী সময় পার করছে, কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এক বিস্ময়কর বাস্তবতা। আপনি কি জানেন দেশের বিমানবন্দরগুলোর মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি লাভ করছে, আর বাকি অধিকাংশ বিমানবন্দর বছরের পর বছর ধরে চলছে কোটি কোটি টাকার লোকসানে? তাহলে বিশাল ক্ষতির বোঝা কে বহন করছে? কেনই বা বন্ধ হচ্ছে না লোকসানি বিমানবন্দরগুলো? আর এই অবস্থার পরিবর্তনের কোনো পথ আদৌ আছে কি? চলুন পুরো হিসেবটা খোলাসা করা যাক। বাংলাদেশের এভিয়েশন খাতের প্রাণকেন্দ্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের তথ্য অনুযায়ী তাদের মোট প্রায় ৩,০০০ কোটি টাকার বার্ষিক রাজস্ব আয়ের ৯০% আসে শুধু এই একটি বিমানবন্দর থেকে। প্রতি বছর প্রায় ১০০ কোটি যাত্রী এবং বিপুল পরিমাণ আন্তর্জাতিক কার্গো পরিবহন হয় শাহজালালের মাধ্যমে। যাত্রী সেবা, ল্যান্ডিং ফি, কার্গো, পার্কিং, দোকান ভাড়া এবং বিভিন্ন চার্জ মিলিয়ে এই বিমানবন্দরই বেবিচকের সবচেয়ে বড় আয়ের উৎস। ঢাকার বাইরে আন্তর্জাতিক মর্যাদা পাওয়া চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র একেবারেই ভিন্ন। শাহ আমানত বছরে প্রায় ১৭ লাখ এবং ওসমানী প্রায় ৫ লাখ যাত্রী হ্যান্ডেল করলেও নিজেদের পরিচালন ব্যয় কোনো মতে তুলতে পারলেও উল্লেখযোগ্য লাভ করতে পারে না, কারণ আন্তর্জাতিক ফ্লাইট সীমিত, কার্গো অপারেশনও খুবই কম। ফলে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পরেও তাদের রাজস্ব আয়ের বড় সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এবার নজর দেওয়া যাক অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর দিকে। যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল কিংবা কক্সবাজার এসব বিমানবন্দর যাত্রী সেবার জন্য গুরুত্বপূর্ণ হলেও আর্থিকভাবে বেবিচকের জন্য বড় বোঝা। এসব বিমানবন্দর চালাতে রানওয়ে রক্ষণাবেক্ষণ, এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা, বিদ্যুৎ, জনবল ও বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাপনায় বছরে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা ব্যয় হয়, কিন্তু সেখান থেকে রাজস্ব আসে মাত্র ২০ থেকে ৩০ লাখ টাকার মতো, অর্থাৎ খরচের ১০% উঠে আসে না। সব মিলিয়ে শুধু অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনাতেই বেবিচককে প্রতি বছর প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকার লোকসান গুনতে হয়। লোকসানের গল্প এখানেই শেষ নয়। ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট এবং শমশেরনগরের মতো কয়েকটি বিমানবন্দর বহু বছর ধরে কার্যত বন্ধ। কিন্তু বন্ধ মানেই যে খরচ নেই তা নয়। এসব বিমানবন্দরের প্রায় ১,৭০০ একরের বেশি জমি রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং অন্যান্য প্রশাসনিক ব্যয়ের জন্য প্রতি বছর প্রায় ২ থেকে ৩ কোটি টাকা ব্যয় করতে হয়। বিনিময়ে আয় শূন্য। তবে ব্যতিক্রম কুমিল্লা বিমানবন্দর। এখানে কোনো বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা না করলেও এটি রাজস্ব আয় করে, কারণ এখানে স্থাপিত নেভিগেশন ও এয়ার ট্রাফিক সিস্টেম বাংলাদেশের আকাশসীমা ব্যবহারকারী আন্তর্জাতিক উড়োজাহাজকে সিগন্যাল ও নেভিগেশন সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ বিমান না নামলেও আকাশপথ থেকে আয় হচ্ছে এখানে। ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের বিমান যাত্রীর সংখ্যা প্রায় ২.৫ কোটিতে পৌঁছাবে। এই চাপ শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সামাল দেওয়া সম্ভব নয়। তাই এখন থেকেই ঢাকার বাইরে বিমানবন্দরগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। অন্যথায় শাহজালালের আয় দিয়েই বছরের পর বছর দেশের বাকি বিমানবন্দরগুলোর লোকসান টেনে নিয়ে যেতে হবে।